আইয়ুব দোয়াটা কবুল করে নিল। নেওয়ার পরে আইয়ুব নবীকে ফার্স্ট পরীক্ষা নিচ্ছে আল্লাহ। কেমন ভাবে নিচ্ছে দেখুন। নিঃস্ব হলো দিদিত হলো কিছুই বাকি না, আইয়ুব নবী তবু তিনি ধৈর্য না হারায়। পশু পাখি ছিল যত সবই মারা যায়, ঘর বাড়ি বিরান হলো খোদার ইশারায়। তবুও আইয়ুব নবী কয়, তবুও আইয়ুব নবী কয় যার মাল সেটাই চলে যায়। তবুও আইয়ুব নবী কয় যার মাল সেটাই চলে যায়। আর খোদা জাগা ভালো বোঝে কিছুই করার না গাই বোঝে আল্লাহ ছিল পরীক্ষা। ও গো ভাই বলছি শোনো না আইয়ুব নবীর ঘটনা, ধৈর্য ধরে আইয়ুব নবীর ঘটল কেমন ঘটনা। ও যে আল্লাহ ছিল পরীক্ষা। আইয়ুব নবী গ্রামবাসীরা আইয়ুব নবীকে ডাক দিল, ও আল্লাহ ভক্ত আইয়ুব নবী, এবার তুমি কোথায় যাবে বলো? যে আল্লাহকে তুমি ভালোবাসো, মহব্বত করো, প্যার করো, সেই আল্লাহ তোমার ঘর বাড়ি সব ভেঙে দিল। যত উট ছিল দুম্বা ছিল সব মেরে দিল। তুমি যে ঘরটায় শুয়ে থাকতে সেটাও শেষ করে দিল তোমার আল্লাহ। তোমার কি আল্লাহর প্রতি একটু রাগ টাগ হয় না? রাগ হয় না? আইয়ুব নবী গ্রামবাসীদেরকে বলেছিল যে আল্লাহ দিলেন সেই আল্লাহ তুলে নিলেন। জোরে বলুন, চিল্লে বলুন না। আমাদের গিন্নিগুলো বলবে সকালবেলা বাসি মুখে ডব খুলতে খুলতে যেটা মুরগি মারা যায়, আমাদের ঘরে গিন্নিগুলো বলে আল্লাহ এত মুরগি থাকতে আমার মুরগিটাই নিলে। আল্লাহ শুকরিয়া জীবনও আদায় করে না। এবার দেখুন আল্লাহ পাক আরো পরীক্ষা নিচ্ছে। কেমন নিচ্ছে শুনুন। মগান খোদা নিল এবার অগ্নি পরীক্ষা, সারা গায়ে বাদল বাসা বিষাক্ত কীড়া। মগান খোদা নিল এবার অগ্নি পরীক্ষা, সারা গায়ে বাদল বাসা বিষাক্ত কীড়া। পচে গলে খসে পড়ে গোটা যে দেহ, তার পানে দেখল না কেউ একটি বার চেয়ে। তবুও বিবির মা, তবুও বিবির মা ও গো স্বামী ভুলে না। তবুও বিবির মা ও গো স্বামী ভুলে না। আর জঙ্গলেতে পাড়ি দিয়ে, আর জঙ্গলেতে পাড়ি দিয়ে করুন স্বামীর সেবা। ও যে আল্লাহ ছিল পরীক্ষা। ও গো ভাই বলছি শোনো না আইয়ুব নবীর ঘটনা, ধৈর্য ধরে আইয়ুব নবীর ঘটল কেমন ঘটনা। ও যে আল্লাহ ছিল পরীক্ষা। এবার তোমার আল্লাহ তোমার কিরাম কায়দায় মেরে দিচ্ছে একটু দেখো। যে আল্লাহকে তুমি ভালোবাসো সেই আল্লাহ তোমার গায়ে এমন ঘা দিল, তোমার সব বিবি ছেড়ে চলে গেল। বিবি রহিমা ও কদিন থাকবে, ও চলে যাবে। আইয়ুব নবী এবার তোমার আল্লাহকে তুমি ভুলে যাও। আইয়ুব নবী বলে না, গার গোস্তগুলো পোকায় খেতে 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 গোলা পর্যন্ত চলে এসছে। আল্লাহর কসম বলছি বাপ, সেই আইয়ুব নবী আল্লাহকে ভোলে না। জঙ্গলে নিয়ে যাবার পরে আইয়ুব নবীর স্ত্রী মাথার চুল দিয়ে পোকার গোস্তর ভিতরে পোকাগুলো টেনে 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 আল্লাহ তাআলা জমিনে বার করে দিতেন। জোরে বলুন না, চিল্লে বলুন। আমাদের ঘরে গিন্নিগুলো করবে বাপ। সিংহেশ্বরা মা ভাবির হেবি ভালো। স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে মাথার চুল দিয়ে পরিষ্কার করে। স্বামী স্ত্রী হেভি মিল। আমাদের ঘরে গিন্নিগুলো বলে আমরা যদি 6 মাস 1 বছর বিছানায় শুয়ে থাকি, শুধু বলে বড় ব্যায়ামে তো টেনে যায় না, তোর জ্বালায় জ্বলিয়ে গেল, তোর জ্বালায় জীবনটা শেষ। মাইকে এত হাঁকে মরতে মরতে তোর লাই না। এই তুই কবে মরি বল? তোর গুমুত কেটে কেটে আমার জীবন ঠান্ডা হয়ে গেল, তুই মরতে পারিস না। হ্যাঁ, মায়েরা মনে করে জান্নাত বাপের বাড়ি গেলিপ পর চলে যাব। কবরে দুটো ফারিস্তা আছে, একজন হচ্ছে কালা, অপরজন হচ্ছে কানা। কালা মারবে শুনতে পাবে না, কানা মারবে দেখতে পাবে না। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন না।
কোনো রেহাই নেই। সেই কানা কালার হাত থেকে যদি বাঁচতে চান, স্বামীদেরকে ভালোবাসুন, মহব্বত করুন, পিয়ার করুন। হ্যাঁ, মা চলবে কবরে ওইরাম, তোমার গাছ চলবে, আমার গাছ চলবে, কম আর বেশি। যেই মারবে আমি বলবো আল্লাহ, ফারিস্তাদের বললো একটু কম মারতি বলো, গায়ে গোস্ত নেই। ভালো ভালো কথাবার্তা বলতাম, কেউ শুনতো না। চলুন সেই আইয়ুব নবীকে আল্লাহ পাক জঙ্গলে নিয়ে যাবার পরে বিবি রহিমা সেই আইয়ুব নবী কেমন করে সেবা করেছিলেন শেষ তোমরা শোনান। 18 বছর কেটে গেল এই যন্ত্রণা, আইয়ুব নবী তবুও তিনি ধৈর্য ছাড়ে না। 18 বছর কেটে গেল এই যন্ত্রণা, আইয়ুব নবী তবুও তিনি ধৈর্য ছাড়ে না। আল্লাহ বলেন ওহে জিবরিল দাও গো সান্ত্বনা, আমার নবী পাশ করেছে করে আল্লাহ ঘোষণা। জোরে বলো, কবি মতিউর বলে বিপদে ধৈর্য ধরিবে, কবি মতিউর বলে বিপদে ধৈর্য ধরিবে, আর আপদ বিপদ আসলে পরে আল্লাহ ভুলবে না। ও যে আল্লাহর ছিল পরীক্ষা। নারে তাকবীর। তাহলে বোঝা গেল শুধু